সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আদালত চত্বরে শাহজাহান ওমরকে জুতা ডিম নিক্ষেপ। লিখে রাখেন, আমি আবারও এমপি মন্ত্রী হব, মন্তব্য শাহজাহান ওমরের। ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ, চাইতে পারে ক্ষমা। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়াকে সম্মান জানানোয় ডক্টর ইউনূসের প্রতি ফখরুলের কৃতজ্ঞতা। মিরপুর মহাখালীতে অটোরিকশার চালকদের সেনাবাহিনীর ধাওয়া। সেনানিবাসে 5ই আগস্ট কি হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আদালত চত্বরে শাহজাহান ওমরকে জুতা ডিম নিক্ষেপ। ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাঁঠালিয়ার বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠির আদালত প্রাঙ্গণে আনা হলে বিএনপির নেতাকর্মীরা শাহজাহান ওমরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। শাহজাহান ওমরকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে শাহজাহান ওমর সহ 9 জনকে আসামি করে একটি মামলা করেন। লিখে রাখেন, আমি আবারও এমপি মন্ত্রী হব, যা বললেন শাহজাহান ওমর। ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে তিনি বলেন, আমি আবারও এই দেশে এমপি মন্ত্রী হব, লিখে রাখেন। ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ, বিশেষ সাক্ষাৎকারে যা জানালেন আওয়ামী লীগ নেতা নাসিম। ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিশেষ এক অডিও সাক্ষাৎকারে সময় সংবাদকে একথা জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট অবসান হয় 1.5 দশকের আওয়ামী লীগ শাসনের। দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন সাধারণ মানুষ। গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে তলানিতে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে। সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোনালাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি। আন্দোলনের ষড়যন্ত্রের নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি। তবে প্রথমবার অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে সময় সংবাদকে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি আরো বলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো। আমাদের পরিকল্পনা এখন তেমন। প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না এ ধরনের গোঁড়ামি আমাদের কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়, বলেন নাসিম। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দিব। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করব। এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান বলেন, জুলাই আগস্টে হত্যার বিচারের বিষয়টি একদিকে থাকবে, আবার নাগরিক ও আওয়ামী লীগের সমর্থক হিসেবে তাদের মত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত। যারা অপরাধ করেছে সেগুলোতে ন্যায় বিচার হতে হবে। শেখ হাসিনা 1981 সালে দলের ভার নিয়েছেন।
তার আগেও দলটা চলেছে, তখন নতুন নেতৃত্ব ছিল। ৪৩ বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে। তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩:৩৫ তিনি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এর আগে বেলা ৩:৩০টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে রয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। বৃহস্পতিবার বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি। খালেদা জিয়াকে সম্মান জানানোয় ডক্টর ইউনূসের প্রতি ফখরুলের কৃতজ্ঞতা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের স্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যিনি এদেশ গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন, তাকে ১২ বছর পরিকল্পিতভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের থেকে দূরে রাখা হয়েছিল। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি আজকে ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত বোধ করেছে। মিরপুর মহাখালীতে অটোরিকশার চালকদের সেনাবাহিনীর ধাওয়া। রাজধানীর মিরপুর ও মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশার চালকদের ধাওয়া দিয়েছে সেনাবাহিনী। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করছে, সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে মহাখালী রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয় রিকশা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী। পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছে। সেনানিবাসে ৫ই আগস্ট কি হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন হান্নান মাসুদ। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিন পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ৫ই আগস্ট কি হয়েছিল সেটা খোলামেলা কথা বলেছেন হান্নান মাসুদ। অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন। আব্দুল হান্নান মাসুদ বলেন, জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার গত ৫ই আগস্ট কি হয়েছিল। মাসুদ জানান, ৫ই আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ৫ই আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাংখারপুলে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখন গুলির মধ্যে, তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল সেখানে ৩ জনকে ছাত্র প্রতিনিধি হিসাবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না, এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা করা হয়েছিল। মাসুদ আরো বলেন, সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে আমাদের 3 জনকে দিয়েছি। অনেক তর্ক বিতর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরো কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আব্দুল্লাহকে যুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, 5ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের 3 জনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।